অনেকদিন ধরে অসুস্থ ছিলাম আর আমার অসুস্থতার কথা শুনে আমার শাশুড়ি 2টা দেশি মুরগি পাঠিয়েছে। বর্তমান যুগে শাশুড়ির ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, সেই দিক দিয়ে বলতে গেলে আমি অনেক ভাগ্যবতী। মাঝারি সাইজের মুরগিগুলো ভুনা করে রান্না করলে খেতে অনেক মজা হয় আর অনেক পুষ্টিও থাকে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি দেশি মুরগি ভুনা করব। এই জন্য প্রথমে মুরগিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা কড়াই চুলার উপরে উঠিয়ে দিয়েছি আর সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিব। অবশ্যই পেঁয়াজগুলো ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, এরপর দিব 2টা সাদা এলাচ আর 2-3 টুকরা দারচিনি। এরপর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার ফোড়ন। জিরার ফোড়ন দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে আসলে এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন আর জিরা বাটা আর 2টা কাঁচামরিচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। সবগুলো মশলা মিক্সড করা হয়ে আসলে 8 থেকে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো কষানোর জন্য। আর 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মশলাগুলো সব কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলা আর মাংস খুব ভালোভাবে মিক্সড হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মিক্সড করে নিব। মুরগির মাংস আর মশলাগুলো যখন প্রপারলি আমার মিক্সড হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আবার একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর মাংসগুলো সেদ্ধ করার জন্য 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নিব। 10-15 মিনিট রান্না হওয়ার পর মাংসগুলো যখন সেদ্ধ হয়ে আসবে আর মাংসগুলো যখন একেবারে কষানো হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে আবারও দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নিব। অনেকদিন পর দেশি মুরগি খাচ্ছি। শহরে তো দেশি মুরগি খুব একটা দেখাই যায় না। যেগুলো কিনে খাওয়া হয় সেগুলো অনেকটাই পাকিস্তানি মুরগিগুলোই দেশি বলে চালিয়ে দেওয়া হয়। তার মধ্যে শাশুড়ি ভালোবেসে নিজের মুরগিগুলো পাঠিয়ে দিয়েছে। আর এই সাইজের দেশি মুরগিগুলো খেতেও অনেক টেস্টি হয়। গ্রামে গেলে দেশি মুরগি খাওয়া হলেও শহরে খুব একটা খাওয়া হয় না বললেই চলে। আমরা যারা শহরে থাকি সবাই কম বেশি ব্রয়লার মুরগি অথবা পাকিস্তানি মুরগিগুলোই বেশি খেয়ে থাকি। যাই হোক, মুরগি রান্নাটা আমার হয়ে এসেছে। চুলাটা বন্ধ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।